মোবাইল চুরির অপবাদে যুবককে গাছে বেঁধে বেধড়ক মারধর। মল্লারপুরে প্রতিবেশীদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ। বীরভূম জেলার মল্লারপুর থানার কোটগ্রামে মোবাইল চুরির অপবাদ দিয়ে পূর্ব আক্রোশ বশত এক যুবককে গাছে বেঁধে বেধড়ক মারধর করার গুরুতর অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে। এই ঘটনায় গ্রাম জুড়ে চাঞ্চল্য ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। আক্রান্ত যুবক রমজান শেখ বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। রমজানের বাবা নসরউদ্দিন শেখ জানান, আজ দুপুরে তার ছেলেকে দক্ষিণ গ্রাম থেকে জোরপূর্বক তুলে নিয়ে আসে লালন শেখ ও তার পরিবারের লোকজন। পূর্ব আক্রোশের জের ধরে তারা রমজানকে লালন শেখের বাড়িতে নিয়ে যায়। সেখানে একটি নিম গাছে বেঁধে লাঠি ও লোহা রড দিয়ে বেধড়ক মারধর করা হয় রমজানকে। ঘটনার খবর পেয়ে রমজানের বাড়ির লোকজন দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং গুরুতর আহত অবস্থায় রমজানকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন এবং তার শারীরিক অবস্থা গুরুতর। আপনার ছেলেকে কেন মারধর করলো আর কারা মারধর করলো? দেখেন, আমার ছেলেকে মারধর করেছে মোবাইল চুরি সন্দেহের ব্যাপারে। হ্যাঁ, দক্ষিণ গ্রাম থেকে এনে নিজের বাড়িতে ইচ্ছা মতন নিম গাছে বেঁধে দৌড়ায় বেঁধে পিটাচ্ছে ওই লালন শেখ। কখন হয়েছে ঘটনাটা? এই 10:30, 11টা। ওদের কি মোবাইল চুরি হয়েছিল? আমাদের হয়েছিল, মেয়েকে সন্দেহ করে, আরও আমাদের পুরানো হয়তো রাখছিল, এই সন্দেহ করে ছেলেকে আমার মেরেছে, ইচ্ছা মতন মেরেছে। কে কে মেরেছে? শুধু লালন শেখের বাড়ির লোক, আরও কয়েকজন। কি নাম আপনার ছেলের? আমার রমজান শেখ। আপনারা থানাতে জানিয়েছেন? হ্যাঁ, থানায় জানে, কমপ্লেন দিয়েছে। এখন তো মল্লারপুর থেকে রামপুর রেফার করে। হ্যাঁ। কি নাম আপনার? আমার নাম নসরউদ্দিন। কোথায় বাড়ি? কোট বাড়ি। লালনের বাড়ি? লালন বাড়ি কোট। নসরউদ্দিন শেখ এই মর্মান্তিক ঘটনার পর লালন শেখের নামে মল্লারপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের ভিত্তিতে পুলিশের তদন্ত শুরু করেছে এবং ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনের চেষ্টা করছে। এই ঘটনায় গ্রামবাসীদের মধ্যে চরম উদ্বেগ ও অসন্তোষ বিরাজ করছে। গ্রামবাসীদের এমন হিংসাত্মক আচরণের তীব্র নিন্দা জানিয়েছেন এবং দ্রুত দোষীদের শনাক্ত করে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই, কেননা এমন ঘটনা ঘটার আগেই পুলিশি হস্তক্ষেপ হলে হয়তো রমজানকে এভাবে নির্যাতনের শিকার হতে হতো না। এটি উল্লেখযোগ্য যে মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে লালন শেখ ও তার পরিবারের লোকজনের মধ্যে পূর্ব থেকে রমজানের পরিবারের সঙ্গে বিরোধ ছিল। এই বিরোধের ফলস্বরূপে এই নৃশংস ঘটনা ঘটেছে বলে নসরউদ্দিন শেখ দাবি করেছেন। এই মর্মান্তিক ঘটনার পর মল্লারপুরের কোট গ্রামে তীব্র উত্তেজনা বিরাজ করছে। গ্রামবাসীরা আইনের সঠিক প্রয়োগ এবং দ্রুত বিচার আশা করছেন। তারা আশা করছেন প্রশাসন দ্রুত দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে এবং এর মাধ্যমে গ্রামের শান্তি ও নিরাপত্তা ফিরে আসবে। ভিক্টর শেখ, জনকণ্ঠ টিভি নিউজ, মল্লারপুর।